সরস্বতী ঠাকুরের হাইটগুলো আপনারা একবার বন্ধুরা দেখুন। একটার পর একটা বন্ধুরা প্রত্যেকটা মূর্তি দেখছি, মানে আমরা এখন হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুর কিন্তু অলরেডি প্যাকিং করা হয়ে গেছে, মানে সরস্বতী ঠাকুর রেডি, একদম তৈরি করা সরস্বতী ঠাকুর প্যাকিং করা হয়ে গেছে। এগুলো কুমোরটুলি গলিতে কিন্তু এমনি আসছে সব সময়ের জন্য মন ভালো হয়ে যায়, প্রতিটা সময় কোনো না কোনো ঠাকুর তৈরি হচ্ছে। এখানে যেমন বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর রয়েছে এবং বেশ কিছু সরস্বতী ঠাকুর কিন্তু এখনই দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন খড়ের উপর যে মাটির প্রলেপ দেওয়া হয় সেই কাজ কিন্তু এখানে চলছে। ছোট প্রস্তুতি করা যে জিনিসটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে। ঠাকুরের উপর যে শাড়ি, সেই শাড়ি পরানো হচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজোর মাত্র আর 2 সপ্তাহ বাকি। তো এই মুহূর্তেই সরস্বতী ঠাকুরের প্রস্তুতি কতটা কুমোরটুলিতে চলছে এবং কীরকম কাজ চলছে, ঠাকুর কোথায় কোথায় যাচ্ছে, কোন ঠাকুর কোন মণ্ডপে পৌঁছাচ্ছে, সেই সমস্ত জানার জন্যই আজ আমরা চলে এসেছি কিন্তু কুমোরটুলিতে। তো চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখতে থাকুন কুমোরটুলি প্রস্তুতি পর্ব সরস্বতী পুজো 2025-এ। শুরু করলাম কুমোরটুলি আর্ট গ্যালারি থেকে। এখানেই সামনে যে ঠাকুরগুলো রয়েছে এখান থেকে শুরু করছি। প্রথমেই আমার চোখে বাঁধলো কিন্তু এই ঠাকুরটা, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। পাশে ময়ূর রয়েছে আর এখানে মূর্তিটা তৈরি করা রয়েছে, এখনও কমপ্লিট হয়নি অবভিয়াসলি, কারণ এখনও টাইম বাকি আছে। তো চলুন ধীরে ধীরে আমরা যাই ও কোথায় কতটা মূর্তি কমপ্লিট হয়েছে সেটা আপনাদের দেখাই। তো এই মুহূর্তে আমরা কুমোরটুলি মেন যে গলি তার ভিতরে ঢুকছি। চারিদিকে দেখতে পাচ্ছেন শিল্পীদের হাতে তৈরি কিন্তু বাগদেবীর যে প্রস্তুতি তা কিন্তু সম্পূর্ণ কাজ চলছে। এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু শিল্পীরা সমস্ত কিছু বাগদেবী যে মূর্তি তৈরি করছেন। আর এখানে ছোট ছোট কতগুলো কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হয়েই কিন্তু রয়েছে। আর চারিদিকে কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছেন যা রয়েছে সমস্ত কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তি, ছোট বড় নানা রকম মাপের কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে। ভিতর দিকে দেখতে পাচ্ছেন, জুম করছি, কত সুন্দর একটি সরস্বতী ঠাকুর রয়েছে। এখান থেকে বিভিন্ন পুজো মণ্ডপ থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত জায়গায় ঠাকুর যেয়ে থাকে। আর এখানে পাশে কিন্তু ছোট ছোট সরস্বতী ঠাকুর একদম পুরো তৈরি হয়ে কিন্তু এখানে রাখা রয়েছে। ধীরে ধীরে আমরা কুমোরটুলি গলির ভিতরে ঢুকতে শুরু করছি, তত কিন্তু সরস্বতী ঠাকুরের যে মূর্তি তার সংখ্যাও বাড়ছে এবং তার যে পরিকাঠামো কাজ সেগুলো বলছে। এপাশে দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাটির কাজ, একদম মাটির গয়না থেকে শুরু করে মাটির শাড়ির উপর যে ডিজাইন সেগুলোর উপর কিন্তু এখন কাজ চলছে। ওপাশে দূরেও কিন্তু ঠাকুর রয়েছে। আর এই পাশের দিকে একটু বড় আকৃতি, যেগুলো স্কুলের মধ্যে আমরা বা কলেজে দেখতে পাই সেরকম বড় আকৃতির কিন্তু মূর্তি এখানে চলছে। এবং তারপর একজন লাস্ট মাটির যে ফিনিশিংয়ের কাজ সেগুলো কিন্তু দাদাভাই বা শিল্পীরা কিন্তু করছেন। আমরা এখন হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে ঠাকুরগুলি রয়েছে সেই ঠাকুরগুলি আকারে কিন্তু যথেষ্ট বড় এবং সম্পূর্ণ মাটির কাজ, পিছনের চালচিত্র থেকে শুরু করে ঠাকুরের গয়না বিনার উপর যে ডিজাইন সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু মাটির কাজ করা রয়েছে এবং ভিতর দিকে যে ঠাকুরগুলো রয়েছে আপনারা দেখুন কিছুটা কিন্তু রঙও হয়ে গেছে, পিছনের চালচিত্র রঙও কমপ্লিট, ঠাকুরের উপর প্রথম যে রং সেটা পড়ে গেছে, বিনার যে কাজ সেগুলো কিন্তু হয়ে গেছে। অভূতপূর্ব সুন্দর কিন্তু লাগছে এখন এই ঠাকুরগুলো দেখতে। যখন ফিনিশিং পুরো কমপ্লিট হয়ে যাবে সেগুলো দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে। দেখুন পর পর কিন্তু ঠাকুর সাজানো রয়েছে, ঠাকুরের উপর কাজ চলছে বিভিন্ন রকম, যেরকম মূর্তির কাজ, তার উপর মাটির প্রলেপ। এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে যে মায়ের যে কেশের কাজ হবে তার কাজ কিন্তু এখানে চলছে। এবং ঠিক তার বিপরীত দিকে দেখতে পাচ্ছেন বিশাল আকারে যে ঠাকুরগুলো হয় সেগুলো রাখা রয়েছে। চলুন আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এখন আমরা রয়েছি দেবায়ন স্টুডিওর রুদ্রের সামনে, কাঞ্চি পাল দত্ত এবং নরসিংহ পালের। এখানকার সরস্বতী ঠাকুরের হাইটগুলো আপনারা একবার বন্ধুরা দেখুন, কি বিশাল আকার হাইটের একটি সরস্বতী ঠাকুর। এপাশে রয়েছে দুটি, যার মধ্যে একটিতে মুখমণ্ডল বসে গেছে, আর আমার এপাশে রয়েছে হচ্ছে আরেকটি যেটি প্রায় সম্পূর্ণ তৈরি, শাড়ির কাজ উপরে হয়ে গেছে, সম্পূর্ণ মাটির কাজ যে তৈরি ঠাকুর কিন্তু সে ঠাকুর কিন্তু এখানে প্রায় তৈরি। দেখছেন এই ঠাকুরের যে মুখমণ্ডলটি সেটা এখানে দেখতে পাচ্ছেন এখন রাখা রয়েছে, সেটাকে শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন ছোট ঠাকুরের জন্য বিনা কাঠে যে হয়ে থাকে ডিজাইন সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা রয়েছে। আর ওই যে দুপাশে দেখতে পাচ্ছেন ঠাকুরটি বিশাল আকার বেশ সুন্দরভাবে বসে রয়েছে এবং হাতের বিনা, যেমন বলে এখানকার এক একটা ঠাকুরের যে ধাজ বা যে স্টাইলটা রাখা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ অদ্বিতীয় একে অপরের থেকে। ঠিক তার সাথে বন্ধুরা একদম ছোট্ট সরস্বতী ঠাকুর দেখুন কত ছোট্ট, একদম ছোট্ট সরস্বতী ঠাকুর। এটা কিন্তু খড় দিয়ে, এটা ছাঁচের না, এটা কিন্তু সাধারণত ছাঁচেরও হয়, ছাঁচের না, এটা কিন্তু খড় দিয়ে মাটি দিয়ে যেভাবে বানানো হয় সেইভাবেই কিন্তু তৈরি করা রয়েছে। এর সাথে সাথে কিন্তু দেখুন ঠাকুরের গহনার দোকানও কিন্তু অনেক রয়েছে। ভাও এখানে দেখুন দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এত ঠাকুর কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু সরস্বতী পুজোর যেই শুরু হবে তখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো পৌঁছে যাবে। অসাধারণ লাগছে। তো ঠাকুর কিন্তু অনেকটাই প্রস্তুত হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা এগুলো প্রত্যেকটা মণ্ডপে পৌঁছে যাওয়ার।
দেখুন কীভাবে ঠাকুরের যে গহনাগুলো হয় সেগুলো তৈরি করা হচ্ছে অভ্র দিয়ে। দেখুন এই নিচে অভ্রগুলো রইলে ওখানে কিন্তু আরও পরপর তৈরি করা হচ্ছে, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে কিন্তু ঠাকুরের মূর্তির সাথে সাথে কিন্তু এখানে ঠাকুরের গহনার দোকানও অনেক রয়েছে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন ঠাকুরের গহনা, বিশাল বিশাল গহনা রয়েছে এবং অনেক তৈরি করা রয়েছে, আরও তৈরি হবে। দোকানের নাম হচ্ছে সমীর কুমার পাল। এবং পরপর কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু মূর্তি তৈরি হচ্ছে। এটা হচ্ছে প্রপার কুমোরটুলি যেখানে পটাশ লেন বলা হয়, সেই রাস্তাতেই আমরা রয়েছি। দেখুন এখানে আরিশ সাবাস কত সুন্দর, একদম বাচ্চা মনে হচ্ছে, বাচ্চার মতো লাগছে, বাচ্চা আকৃতির এখানে মা সরস্বতী তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, একটা বাচ্চা হাঁস, তার উপরে বাচ্চা আকৃতি মা সরস্বতী রয়েছে, একদম বাচ্চাদের মতো মুখের গড়ন লাগছে, মাথাটা বড়, বডিটা ছোট, সুন্দর করে লাগছে, সুন্দর বানানো হয়েছে। এটা কিন্তু আমার খুব ভালো লাগলো, এরকম মূর্তি সাধারণত দেখা যায় না। দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে মা সরস্বতীর সাথে সাথে কিন্তু এখানে বজরং বলিরও একটা মূর্তি পেয়ে গেলাম। এছাড়া মা দুর্গার এখনও কিন্তু কাঠামো রয়েছে, এখানে কার্তিকের কাঠামো রয়েছে, মানে মূর্তি রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবং দেখুন পরপর প্রত্যেকটা দোকানে কিন্তু এখন এখানে তৈরি হচ্ছে, মানে প্রচুর মূর্তি রয়েছে। মানে কতটা তৈরি হচ্ছে সেটাই আপনাদের কাছে মেন তুলে ধরার জন্য আমাদের প্রচেষ্টা, তো সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আর তার সঙ্গে ঠিক কত ধরনের ডিজাইনের হচ্ছে। দেখুন এখানে গোলাপ ফুল দিয়ে মা সরস্বতী দুর্দান্ত লাগছে। দেখুন অসাধারণ, জাস্ট অসাধারণ, কত সুন্দর লাগছে। দেখুন এই সকল মূর্তিগুলো কিন্তু আমাদের কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই মূর্তিগুলো যাবে এবং আমরা কিন্তু মাতৃপূজায় এই সকল মূর্তি দেখতে পাবো। মানে কুমোরটুলি আসলে যেমন এক জায়গাতে সকল জায়গার ঠাকুর দর্শন হয়ে যায়, কথাটা কিন্তু সব সময়ের জন্য খাটে, শুধু দুর্গা পুজো না, সকল সময়ের জন্য। দেখুন এখানে ময়ূরের পুচ্ছ দিয়ে সামনে সব মা সরস্বতী রয়েছে, প্রত্যেকটা মূর্তি দুর্দান্ত। এখানে দেখুন মায়ের যে বেনিটা নেমেছে কত সুন্দর লাগছে, এটা কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি। আমরা রয়েছে ইন্দ্রজিৎ বালের স্টুডিওর সামনে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন ঠাকুর প্রায় তৈরি হয়ে রয়েছে। পিছনের চালচিত্রের উপর যে কাজ, সেই কাজ চলছে। ওখানে দেখতে পাচ্ছেন যে মাটি তৈরি করা হচ্ছে পিছনের চালচিত্রের কাজের জন্য। অপূর্ব সুন্দর কিন্তু এই সমস্ত মূর্তিগুলো লাগছে দেখতে। এখন মানে সরস্বতী পুজোর আগে কুমোরটুলিতে এসে বিভিন্ন রকম সরস্বতী ঠাকুর প্রায় যেখানে সরস্বতী যাবে সেই সমস্ত ঠাকুর এক জায়গায় দেখতে পাবে। এর যে অনুভূতিটা, এটা কিন্তু আলাদা রকম লাগে। এটা হচ্ছে বিক্রমপুর শিল্পকুটির ব্রজেশ্বর পাল অ্যান্ড সনের। এখানে দেখতে পাচ্ছেন ভিতর দিকে প্রায় সমস্ত ঠাকুরেরই এরকমভাবে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে অক্সি অ্যাসিডের শিকার মাধ্যমে কিন্তু হিট দিয়ে ঠাকুরের গায়ে যে গয়নার কাজ, মাটির কাজ, সেটা শোকানো হচ্ছে, কারণ এরপরই রং ধরা হবে। আর মাত্র 2 সপ্তাহ বাকি, তারপরই যে ঠাকুর সমস্ত রওনা দেবে নিজস্ব মণ্ডপ এবং স্কুল, কলেজ এবং যে কেউ যদি নিজস্ব পাড়ায় পুজো করে থাকে সেই পাড়ার উদ্দেশ্যে। এখানে দেখুন বঙ্কিম পালের স্টুডিওতে কিন্তু ছোট ছোট ঠাকুরের উপর যে শাড়ি, সেই শাড়ি পরানো হচ্ছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। একই রকমভাবে দেখুন ওখানে শাড়ি পরিয়ে একটি ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে না, সুন্দর শাড়ি, কুচি দেওয়া শাড়ি পরিয়ে রাখা রয়েছে। ভিতর দিকে সাগরে কিন্তু রঙের কাজ চলছে। এখানে দেখুন বাড়িতে যে পুজো হয়, ঠাকুরের যে পুজো হয়ে থাকে, মানে তারা এক সুন্দর করে মাটির ঠাকুর, যেগুলো তারা ছাঁচের ঠাকুর, সেই ঠাকুরগুলো তৈরিও হয়ে গেছে এবং তার উপরে রঙের কাজ চলছে। ভিতর দিকেও দেখতে পাচ্ছেন কতগুলো ঠাকুর রয়েছে। বাইরের দিকে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। প্রত্যেকটা ঠাকুরের রং, ডিজাইন কিন্তু অলরেডি কাজ চলছে, দাদা ভাইরা কিন্তু সে কাজ করছে। কুমোরটুলি গলিতে কিন্তু এমনি আসছে সবসময়ের জন্য মন ভালো হয়ে যায়। প্রতিটা সময় কোনো না কোনো ঠাকুর তৈরি হচ্ছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরের যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ পদ্মের উপর করে রাখা রয়েছে। কোনোটা পেছনে পদ্ম রয়েছে, কোনোটা পদ্মের মধ্যেও কিন্তু বসে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যে কাজটা হয়, সেই কাজ কিন্তু এখানে করা হচ্ছে। খুবই ভালো লাগে। আমি যেমন বললাম যে কুমোরটুলিতে আসলে, কুমোরটুলি আপনারা যদি কখনো এর আগে এসে থাকেন, আপনারা আমার সাথে অবশ্যই সম্মত হবেন। এবং যদি না এসে থাকেন, আমি বলবো একবার আসুন। ঠাকুর প্রস্তুতি করা যে জিনিসটা, সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখতে। ঠাকুর তো মণ্ডপে আমরা দেখছি, তার সাথে সাথে ঠাকুর প্রস্তুতি, এই যে বিভিন্ন রকম ঠাকুর তৈরি হচ্ছে, এটা দেখতে যেন আমার নিজস্ব ওপিনিয়নে আমার তো খুবই ভালো লাগে। আমার সামনে একটি দেখতে পাচ্ছেন বিশাল আকার সরস্বতী ঠাকুর। এটা হচ্ছে জিতেন্দ্রনাথ পালের হাত ঠাকুর। নাই করে হলো এটি প্রায় 10 থেকে 12 ফুট উঁচু একটি সরস্বতী ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং ঠিক তার পাশেই আমরা যদি চলে আসি, এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ মাটির গয়নার উপর তৈরি করা একটি সরস্বতী ঠাকুর।
প্রায় তৈরি, শুধু রঙের কাজ বাকি রয়েছে। পিছনের চালচিত্র থেকে শুরু করে মায়ের গয়না, কেস, সরস্বতী ঠাকুরের যে কাজ এবং এই যে বাকি যে গয়নার অংশগুলোর কাজ হবে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। প্রত্যেকটা সুন্দর এবং মায়ের যে অপূর্ব সুন্দর মুখ, এইটা দেখতেই কিন্তু এখনই খুব ভালো লাগছে। তো এখানে একটি বন্ধুরা দেখুন সরস্বতী মূর্তি করা রয়েছে, যেটি সরস্বতী খড়ের উপর মাটির প্রলেপ দেওয়া রয়েছে এবং তার পিছন দিকে যে চালচিত্রটা সেটার আকার দেখতে পাচ্ছেন বিশাল আকার করা রয়েছে, সম্পূর্ণ কিন্তু প্লাইয়ের উপর তৈরি। আর নিচে দেখতে পাচ্ছেন তার দুটি বাহন হাঁস এবং ময়ূরকে রাখা রয়েছে এবং এখানে ছোটো ছোটো সরস্বতী ঠাকুরেরও কাজ কিন্তু চলছে এবং তার উপর যে ডিজাইনগুলো বসবে হাতের গয়না সেগুলো কিন্তু কাজ এখানে করছে হচ্ছে। আচ্ছা, বিক্রম শিল্প রাখাল পাল সন্সের এখানে আমরা সরস্বতী ঠাকুরের মূর্তি তুলতে তুলতে হঠাৎই সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর দুর্গা মূর্তির কাঠচালার করা রয়েছে। সাধারণত যে বাসন্তী পুজোর আগে যে দুর্গা পুজো হয়, বাসন্তী পুজো করা হয়, সেই জন্য যে ঠাকুর পাড়ি দেয় বাইরের দেশে, সেই হিসাবে কিন্তু এখানে এই ঠাকুর কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে দেখুন দূরে যে একটা ঠাকুর রয়েছে, কি সুন্দর লাগছে, অনেকটা রাজস্থানী স্টাইলে যে হয়ে থাকে সেই আদলেই কিন্তু ওই সরস্বতী ঠাকুরটি তৈরি এবং হাতের যে বীণাটা রয়েছে সেটাও কিন্তু একটু ইউনিক ধরনের তৈরি করা রয়েছে। আর এখানকার ঠাকুরগুলোর উচ্চতাও আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু বড়। আর এখানে একটি সুন্দরভাবে আসনে বিরাজমান মা সরস্বতীর মূর্তি কিন্তু তৈরি হয়ে রয়েছে। একটার পর একটা বন্ধুরা প্রত্যেকটা মূর্তি দেখছি, মানে আমরা অবাক হয়ে যাচ্ছি, কত সুন্দর সুন্দর কাজ। মা দুর্গা মূর্তিও যেমন আমরা দেখেছি বিভিন্ন ধরনের কাজ, তার সঙ্গে প্রত্যেকটা পুজোতে কিন্তু এখানে মূর্তি অসাধারণ হয়ে থাকে। যেমন এখানে এই ময়ূরের পুচ্ছটা আমার খুব বেশি ভালো লাগছে, তার সঙ্গে মাকে যে সাজানো রয়েছে, মায়ের বেশভূষা অসাধারণ। প্রত্যেকটা এখানে আধ ফোটা ফুল, গোলাপ ফুল, পদ্ম ফুল, সব ফুল মিলিয়ে কিন্তু এখানে সুন্দর করে মাকে সাজানো রয়েছে পুরো মূর্তির মধ্যে। মানে একটা গাছ রয়েছে, যেমন এটা হচ্ছে আশিস কুমার পালের, এটা হচ্ছে শিল্পী কাকলি পাল। দেখুন এগুলো বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে। পুজোর জন্য যে ঠাকুরের যে গহনা দরকার পড়ে তার দোকানও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেমন নিউ তারকনাথ স্টোর, মানে নিউ তারকনাথ স্টোরসেও কিন্তু এখানে আপনি ঠাকুরের যে গহনা সেগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এছাড়া তৈরি করা রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক সরস্বতী ঠাকুরের কিন্তু এখানে প্রাথমিক কাঠামোটা রেডি হয়ে রয়েছে এবং একটা প্রলেপ মাটি চড়ানো রয়েছে। এগুলো কিন্তু সময়ের সাথে সাথে, যেহেতু এখনও 2 সপ্তাহ বাকি রয়েছে, তার মধ্যে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখানে পরপর ঠাকুরের যে গহনা তার দোকানও কিন্তু প্রচুর রয়েছে। সামনে একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, যেটার মধ্যে পলিশিং হচ্ছে, সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। সরস্বতী ঠাকুরটা রয়েছে এটা কিন্তু এখনও মাথাটা লাগানো হয়নি, কিন্তু যে বাকি কাঠামোটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ। বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু এখানে সরস্বতী ঠাকুর লক্ষ্য করছি, বিভিন্ন মুদ্রায় রয়েছে এবং এখানে যে বীণাটা রয়েছে বিনাটা কিন্তু অসাধারণ রয়েছে। প্রবলি এখানেও তো সুতোর কাজ হবে এবং পরপর কিন্তু তৈরি হচ্ছে। যেমন দেখুন এই মাতৃ প্রতিমা মানে মুখটা কিন্তু ওখানে লাগানো হবে, তখন কতটা সুন্দর লাগবে। দেখুন এখানে কিন্তু অলরেডি প্যাকিং করা হয়ে গেছে, মানে সরস্বতী ঠাকুর রেডি, একদম তৈরি করা সরস্বতী ঠাকুর প্যাক করা হয়ে গেছে। এগুলো কিন্তু আপনারা চাইলে মানে আপনাদের দোকানের জন্য নিতে পারেন, এছাড়া চাইলে বাড়ির জন্যও কিন্তু নিতে পারেন। এখানে যেমন বড় বড় সরস্বতী ঠাকুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ছোট ছোট অনেক সরস্বতী ঠাকুর রয়েছে এবং বেশ কিছু সরস্বতী ঠাকুর কিন্তু এখনই দেখতে পাচ্ছি অলরেডি রেডি হয়ে রয়েছে। এটা হচ্ছে শিল্পী মধুসূদন পালের স্টুডিওর সরস্বতী ঠাকুরগুলো আপনাদের দেখাচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা যদি নেন তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া ডাইরেক্ট পটার্স লেনে চলে আসলে কিন্তু আপনারা এইখানে আর অনেক স্টুডিও পেয়ে যাবেন, যেখান থেকে কিন্তু আপনারা সরস্বতী ঠাকুর নিতে পারবেন। দেখুন এখন আমরা রয়েছি অনিল কুমার পাল এবং কাশীনাথ পালের স্টুডিওর সামনে। এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু সব ধরনের যে সরস্বতী ঠাকুর সেগুলো তৈরি হচ্ছে এবং ভিতরে ওখানে দেখতে পাচ্ছেন গয়নার কাজ দাদাভাই করছেন এবং ভিতরে বিভিন্ন রকম চালচিত্রের কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে। এবার সেটি রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর চালচিত্রের মধ্যে একজন বাগদেবী একটি সুন্দর মূর্তি রয়েছে, আর একটির নিচেও কিন্তু ছোট ছোট অনেক 2-4টে ঠাকুর কিন্তু রাখা রয়েছে। ঠিক একইভাবে তার পাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাধব পালের যে স্টুডিওতে সেখানেও কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু প্রায় তৈরি, রঙের কাজ বাকি রয়েছে। মাটির যে প্রলেপ সেই প্রলেপের কাজ এবং মুখমণ্ডলের কাজ কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে গেছে। আর ভিতর থেকে দেখতে পাচ্ছি আপনারা কত ঠাকুর কিন্তু রয়েছে। এই সমস্ত ঠাকুরই কিন্তু খুব শীঘ্রই এখান থেকে যে সমস্ত মণ্ডপ, স্কুল, কলেজ সেখানে যাত্রা দিয়ে দেবে এবং তার আগে কিন্তু আমরা এখানে অবশ্যই সেগুলো দেখতে পাচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন সব একই রকম ধাঁচে তৈরি মিডিয়াম আকৃতি যে সরস্বতী ঠাকুরের মূর্তি সেগুলো কিন্তু রয়েছে। এর সাথে সাথে এখানে এটা দেখতে পাচ্ছেন ফ্রেমের মধ্যে করা সরস্বতী ঠাকুর, মানে এতটাই সুন্দর লাগছে যেমন হচ্ছে পুরোটা একটা ফ্রেমের মধ্যে যেমন ছবি থাকে সেই রকমভাবে সরস্বতী ঠাকুর রয়েছে। আর ঠিক পিছন দিকে অভূতপূর্ব সুন্দর আমি বলবো অনেকটা মীরাবাই স্টাইল যে থাকে সেই স্টাইলে তৈরি একটি সরস্বতী ঠাকুর রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। উপরে ঘোমটা রয়েছে, সাথে তিনি বীণা ধরে রয়েছেন, আর নিচের উপর তিনি পদ্মের উপর কিন্তু সম্পূর্ণ বিরাজমান। ঠিক একইভাবে এপাশেও ফ্রেমের মধ্যে কিন্তু একটা সুন্দর সরস্বতী ঠাকুরের মূর্তি আমরা দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে, যেটা চারপাশে দিকে পদ্মের মালার মতন করে দেওয়া রয়েছে। আর এপাশে ঠাকুর তৈরির জন্য যে ভূষো মানে খড়ের গুঁড়ো এবং হচ্ছে কাদামাটি তৈরি হয় সেই কাজটা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে, কারণ তার এগুলোর সাহায্যে কিন্তু এই সমস্ত যে ঠাকুরের মডেলগুলো তৈরি করা রয়েছে তার উপর কিন্তু প্রলেপ দেওয়া হবে। ঠিক এর তার উল্টো দিকে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকার কিন্তু সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে, যেটাও কিন্তু সম্পূর্ণ পদ্মের উপর বিরাজমান এবং চতুর্ভুজা, এটা 4টি হাত রয়েছে কিন্তু এই সরস্বতী ঠাকুরে। পরপর যতই এগোচ্ছে একটি পর একটি সুন্দর কিন্তু আমরা বাগদেবীর মূর্তি দেখতে পাচ্ছি। এখানে একটি দেখতে পাচ্ছেন বাগদেবীর মূর্তি বিনা হাতের রয়েছে এবং পদ্মের উপর। এখানে বেশিরভাগ সরস্বতী ঠাকুরই আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা পদ্মের উপর বিরাজমান কিন্তু রয়েছে, এবং ইনার মাথার চুলের যে স্টাইলটি রয়েছে সেটা কিন্তু অপূর্ব সুন্দর। চুল না, আমি বলবো কেশের যে এখানে দেখতে পাচ্ছেন খড়ের উপর যে মাটির প্রলেপ দেওয়া হয় সেই কাজ কিন্তু এখানে চলছে, ছোট বড় সমস্ত রকম যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলোর উপর। তার বিপরীত দিকে যে স্টুডিও রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট প্রতিষ্ঠান শ্রী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালে, সেখানকার স্টুডিওর মধ্যে কিন্তু সেই সরস্বতী ঠাকুরের মাটির প্রয়োগ করে যে ফার্স্ট যে কালার সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে অলরেডি সেই ফার্স্ট কালার বসে গেছে। এবং এখানকার যে মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন হাইটে কিন্তু যথেষ্ট বড় এবং প্রত্যেকটাই কিন্তু একই রকম ধাঁচে তৈরি, এক হাতে বীণা এবং অপর হাতে আশীর্বাদ রূপে রয়েছেন, এবং নিচের দিকে একটি করে সুন্দর হাঁস কিন্তু রাখা রয়েছে। আমরা কুমোরটুলি অশোক পালের স্টুডিওর সামনে। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত বড় আকৃতির যে সরস্বতী ঠাকুরগুলো হয় সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই সরস্বতী ঠাকুরটা দেখুন, এই পিছনে যে চালচিত্রটা রয়েছে কতটা সুন্দর করা রয়েছে চালচিত্রটা, এবং ঠিক একই রকমভাবে কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই ভিতর দিকে দেখতে পাচ্ছেন এখন লাস্ট ফিনিশিং গয়না এবং যে লাস্ট ফিনিশিংয়ের যে ডিজাইনগুলো কাজ হয় সেগুলো চলছে। আর এই পাশে একটি রয়েছে কিন্তু সুন্দর ফুলের কুড়ির উপর বসে থাকা বিরাজমান বাগদেবীর একটি সুন্দর মূর্তি। দেখুন যেমন রঙের উপর যে সাদা মানে মাটির প্রলেপের যে সাদা রং সেটাও কিন্তু এখানে প্রথম যে কালারটা বসায় সেটাও কিন্তু বাগদেবীর যে মূর্তিগুলো রয়েছে তার উপর কিন্তু বসানো হয়ে গেছে, এবং ভিতর দিকে দেখতে পাচ্ছেন আরও ঠাকুর তৈরির কাজ কিন্তু চলছে। পরপর যতই আপনারা এগোবেন এই মুহূর্তে এখন যেটা সরস্বতী পুজোর যেহেতু আর মাত্র 2 সপ্তাহ বাকি, তাই দেখতে পাচ্ছেন পুরোপুরি মাটির প্রলেপের কাজ কিন্তু তৈরি হয়ে গেছে। এর উপর শুধুমাত্র রং এবং বিভিন্ন যে গয়নার কাজ সেগুলো কিন্তু এখানে বাকি রয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম ঠিক 2 সপ্তাহ আগে কুমোরটুলিতে যে বাগদেবী বা সরস্বতী ঠাকুরের যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি পর্ব আপনাদের কাছে কিন্তু তুলে ধরলাম। প্রত্যেকটি ঠাকুর আপনাদেরকে দেখালাম, ছোট বড় সমস্ত রকম ঠাকুর এখানে তৈরি হচ্ছে এবং বিভিন্ন রকম শিল্পীদের হাতে যে কাজ সেই কাজও আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং এরপর কিন্তু থাকছে যেমন প্রস্তুতি দেখালাম, এরপর কিন্তু বিভিন্ন জায়গার সরস্বতী পুজোর প্রস্তুতিও আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে প্রস্তুতি পর্ব।